আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিও তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি হাই মাদ্রাসা তোমরা যারা 25 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তার বাংলার ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগের দিন তোমরা যদি এই প্রশ্নগুলো জাস্ট প্র্যাকটিস করে যাও, সুপার এক্সক্লুসিভ সাজেশান, যদি তোমরা এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তাহলে আমি মনে করি 5 নাম্বার থেকে অধিক নাম্বার তোমরা অনায়াসে তুলে নিতে পারবে। এই সাজেশানটা তাদের জন্য যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন পড়াশোনা করে, তাদের জন্য অবশ্যই সাজেশানটা। আর যারা আগের আমার সাজেশানগুলো দেখেছো তারা অবশ্যই জানো কীভাবে সাজেশানগুলো দেওয়া হচ্ছে এবং পরীক্ষাতে কত নাম্বার উঠবে এবং তোমরা বুঝতেই পারছো। সো স্টুডেন্ট, একটা অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব যে কী টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখো, মূলত আমরা ব্যাকরণে অনেকটাই পিছিয়ে রয়েছি, তার জন্য ব্যাকরণের সুপার এক্সক্লুসিভ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এমসিকিউ, এবং তাছাড়াও তোমাদের দেখবে গদ্য এবং পদ্য থেকে 3 নাম্বারে 2টো করতে হয়। সেক্ষেত্রে আমার সাজেশন হিসেবে থাকবে মোট 8টি প্রশ্ন, এবং 5 নাম্বারের জন্য তোমরা দেখবে 3টি প্রশ্ন করতে হয় গদ্য পদ্য এবং ভাষার বিজ্ঞান থেকে। সেক্ষেত্রেও কিন্তু আমার সাজেশন হিসাবে 7 থেকে 8টি প্রশ্ন থাকছে, এবং নাটক থেকে দেখবে তোমার একটি 4 নাম্বারের পরে, সো নাটক থেকেও সাজেশন থাকছে, এবং কোনি থেকে 2টো 5 নাম্বারে করতে হয়। কোনি থেকে মাত্র 4 থেকে 5টি প্রশ্ন থাকবে। এই কটা প্রশ্ন তোমরা জাস্ট প্র্যাকটিস করে দাও, এবং পরীক্ষার হলে 45 থেকে 50 নাম্বার অনায়াসে কিন্তু তুলতে পারবে এই কটা প্রশ্ন প্র্যাকটিস করে গেলে। আর রচনা থাকছে, বঙ্গানুবাদ তার সাথে থাকছে, তাই ভিডিও কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ। 3 নম্বরের জন্য সবার প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এই বিদ্রোহের কারণ বুঝিতে কি অনুমান করেছিলেন। তারপরে যে প্রশ্নটা করবে, সে ভয়াবহ দুর্বল জিনিস, দুর্বল জিনিসটি কি, কে কিভাবে লাভ করেছিল। তারপরে যে প্রশ্নটা করবে, পঞ্চকন্যা পায়লা চেতন। এখানে পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কিভাবে চেতন ফিরে পেয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র ফেলতে বলেছেন এবং কেন? ভেরি ইম্পর্টেন্ট। এলো ওরা লোহর হাতকড়ি নিয়ে, ওরা কারা? আরও বেঁধে থাকি, বলার কারণ কি? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমরা কিন্তু দেখে রাখবে। হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে এখানে? 5 নাম্বারের জন্য তোমরা যে প্রথম প্রশ্ন যেটা করবে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে শিখিয়েছে, খাঁটি জিনিসটি কি। 2 নম্বর প্রশ্ন হলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস। তোমার বলতে কার কথা বলা রয়েছে, তার ইতিহাসের কিভাবে অপমানিত করেছিল এটা বর্ণনা করো। এবং আমাদের অলঙ্কার গণের শব্দের ত্রিবিধানের কথা বলেছে। শব্দের ত্রিবিধান কথাটি কি? প্রবন্ধে ত্রিবিধান কথার প্রসঙ্গে আসার কারণ উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো এবার আমরা কোথায় যাব, নাটক থেকে আমরা সাজেশন দেখবো। দেখো, আমরা যে একটা সিরিয়াল নাটক রয়েছে সেখান থেকে কিন্তু একটি 4 নাম্বারের প্রশ্ন আমাদের করতে হয়, তাই তো? 2টো থাকে, একটা করতে হয়। বাট এখান থেকে এই যে কটা প্রশ্ন দিচ্ছি, এই কটা প্রশ্ন তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে পরীক্ষার হলে কতটা নাম্বার ক্যারি করতে পারো। সিরাজ ও ইংরেজ প্রতিনিধি ওয়ার্ডে যে একটা কথোপকথন, সেটা তোমরা দেখে যাবে। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। এই পত্রের মর্ম তুমি কি জানো? মুন্সিজিকে যখন বলা হয়েছিল পলাশী রাক্ষসী পলাশী বলার কারণ লেখো। সিরাজের চরিত্রটাও কিন্তু এবছর ইম্পর্টেন্ট রয়েছে, এটা প্রায় সামনের বছর আসে না, বাট আসার ইম্পর্টেন্ট আছে। হিন্দু মুসলিম মাতৃভূমি গুলাগের বাংলা, এই নিয়ে একটা প্রশ্ন তোমাদের আসে, এই প্রশ্নটা তোমরা জাস্ট দেখে যাবে। তারপর তোমাদের যে ভাষার বিজ্ঞানে একটা প্রবন্ধ রয়েছে, তাই তো? এখান থেকে এই বছরের জন্য এই 2টি প্রশ্ন জাস্ট করে যাও, তাহলে ইম্পর্টেন্ট পাবে। 2 শ্রেণী পাঠকের পরিচয় দাও, শব্দের ত্রিবিধানের পরিচয়। তারপরে যে একটা রয়েছে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে, তাই তো? হারিয়ে যাওয়া কালিকলম থেকে লিপিকুশলী কী, দোয়াত কী, তাই নিয়ে আমাদের প্রথমত লেখালেখি শুরু হয়। প্রথম লেখকের যে পাঠক যে পরিচয় দাও, এই কটা প্রশ্নই তোমরা জাস্ট এগুলোতেই প্র্যাকটিস করে যাও। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো।
সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা এই পর্যন্তই। আমি পরবর্তী আজকে ঠিক বিকাল 5টার সময় একটা ভিডিও আপলোড করব। সেটা থেকে তোমাদের কোনি এবং ব্যাকরণ এবং রচনা কী আসতে পারে সেই নিয়ে আলোচনা করে দেবো। অলরেডি ভিডিওটা একটু লং হয়ে গেছে, তার জন্য আর আমি ভিডিওটা লং করলাম না। আজ ঠিক বিকাল 5টার সময় একটা ভিডিও আপলোড করে দেবো বাংলা কোনি এবং ব্যাকরণের এবং রচনা সাজেশনের জন্য। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেটা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে চাইলেই তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে।